নীল সমুদ্রের গভীরে থাকা প্রায় 100 ফুট লম্বা এবং প্রায় 200 টন বা 2 লক্ষ কেজি ওজনের পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীটির নাম নীল তিমি। দানব আকৃতির এই প্রাণীটি প্রতিদিন প্রায় 4000 কেজির মতো খাবার খেয়ে থাকে। নীল তিমি নামটি সবারই জানা এবং খুব পরিচিত, কিন্তু এই প্রাণীটি সম্পর্কে এমন অনেক অজানা তথ্য রয়েছে যা অনেকেরই অজানা। এই ভিডিওতে আমরা জানবো মহান এই প্রাণীটির জীবনের কিছু অজানা দিক। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যাতে ভবিষ্যতে আরও মজাদার ভিডিও মিস না করেন। নীল তিমি তিমির কয়েকটি প্রজাতির মধ্যে অন্যতম একটি প্রজাতি। নাম নীল তিমি হলেও এদের গায়ের রং ধূসর এবং কালচে রঙের হয়ে থাকে। শুধুমাত্র সমুদ্রের পানির নিচে থাকা অবস্থায় উপর থেকে এদেরকে নীল রঙের দেখায়। আগেই বলেছি, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম প্রাণী হচ্ছে নীল তিমি। তাদের দৈর্ঘ্য প্রায় 100 ফুট পর্যন্ত হতে পারে, যা একটি সম্পূর্ণ বাস্কেটবল কোর্টের চেয়েও অনেক বড়। 200 টন ওজনের নীল তিমির সাথে তুলনা করতে গেলে 40টি পূর্ণবয়স্ক আফ্রিকান হাতির সমপরিমাণ হবে। এরা এতটাই বিশাল যে এদের জিহ্বার ওজন একটি হাতির ওজনের সমপরিমাণ এবং এদের হৃৎপিণ্ড একটি প্রাইভেট কারের সমান। এছাড়া এদের রক্তনালী দিয়ে একটি মানুষ সহজে সাঁতরাতে পারবে। এই বিশাল আকৃতির প্রাণীটির খাদ্যের পরিমাণটাও বিশাল। নীল তিমির প্রধান খাদ্য হচ্ছে চিংড়ি সদৃশ ক্রিল নামক এক প্রজাতির মাছ। একটি পূর্ণবয়স্ক নীল তিমি প্রতিদিন প্রায় 4 টনের মতো ক্রিল খেয়ে থাকে। তাদের ফিডিং মেকানিজমও দারুণ, কারণ তাদের বিশাল মুখ খুলে একেবারে 90 টন পরিমাণে পানি এবং খাদ্য গ্রহণ করে। তারপর তাদের বেলিং প্লেট দিয়ে পানি ছেঁকে ক্রিল আলাদা করে। এখানে বেলিং প্লেট বলতে তিমির দাঁতের পরিবর্তে এক ধরনের জালের মতো অঙ্গ। তিমির চোয়ালে উপর থেকে নিচ পর্যন্ত প্রায় 300 বেলিং প্লেট রয়েছে। অনেকের ধারণা তিমি এক প্রজাতির একটি মাছ, কিন্তু মাছের যে বৈশিষ্ট্য রয়েছে শুধুমাত্র আবাসস্থল ব্যতীত কোনো বৈশিষ্ট্যই তিমির সাথে সামঞ্জস্য নয়। তিমি মাছের মতো ফুলকার সাহায্যে অক্সিজেন গ্রহণ করে না। এরা অন্য সকল স্তন্যপায়ী প্রাণীদের মতো ফুসফুসের সাহায্যে অক্সিজেন গ্রহণ করে। তবে এরা পানির উপর থেকে একবার শ্বাস নিয়ে টানা 30 মিনিট পানির নিচে থাকতে পারে। এরা মাছের মতো ডিম না দিয়ে অন্যান্য প্রাণীদের মতো বাচ্চা প্রসব করে। এছাড়া মাছের রক্ত শীতল প্রকৃতির হয়ে থাকে, তবে তিমির রক্ত উষ্ণ প্রকৃতির। এই নীল তিমিগুলোকে পৃথিবীর প্রায় সকল সাগর মহাসাগরেই দেখা যায়, বিশেষ করে অ্যান্টার্কটিকা মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরে সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায়। এরা এক জায়গায় স্থায়ীভাবে অবস্থান করে না, কেননা এরা খাবার গ্রহণের জন্য শীতলতম মহাসাগরের পানিতে অবস্থান করে, কিন্তু প্রসবকালীন সময়ে তারা উষ্ণতম মহাসাগরের পানিতে স্থানান্তরিত হয়। সেই জন্য তারা এক মহাসাগর থেকে অন্য মহাসাগরে মাইগ্রেশন করে। এই দীর্ঘ যাত্রায় তারা প্রতি বছর প্রায় হাজার হাজার মাইল অতিক্রম করে। নীল তিমি যাত্রার সময় প্রতি ঘন্টায় প্রায় 37 কিলোমিটার বেগে চলতে পারে, যা তাদের আকারের জন্য অত্যন্ত দ্রুত। নীল তিমি সবসময়ই একা থাকতে বেশি পছন্দ করে। দলবদ্ধভাবে এই সকল তিমিগুলোকে খুব কমই দেখা যায়। এরা মহাসাগরগুলোতে রাজার বেশে চলাফেরা করে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই তিমিগুলো পরিপূর্ণভাবে ঘুমোতে পারে না। ঘুমানোর সময় এদের মস্তিষ্ক 2 ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ ঘুমায়, আরেক ভাগ জাগ্রত থাকে। কেননা এরা পরিপূর্ণভাবে ঘুমিয়ে গেলে এবং সময় মতো জাগ্রত হতে না পারলে এরা দম বন্ধ হয়ে মারা যাবে। নীল তিমির জীবনচক্র বেশ আকর্ষণীয়। সাধারণত তাদের গর্ভকাল প্রায় 10 থেকে 12 মাস পর্যন্ত হয়। জন্মের সময় একটি শিশু নীল তিমির ওজন প্রায় 2.5 থেকে 3 টন হয় এবং দৈর্ঘ্য প্রায় 25 ফুট পর্যন্ত হতে পারে, যা পৃথিবীর সবচেয়ে বড় শিশু প্রাণীর খেতাবের মালিক। জন্মের পর থেকে তারা প্রতিদিন প্রায় 500 লিটার দুধ পান করে এবং অত্যন্ত দ্রুত বেড়ে ওঠে। আর নীল তিমির দুধ পেস্টের মতো জমাট বাঁধা অবস্থায় থাকে। সাধারণত এই নীল তিমি 80 থেকে 90 বছর বাঁচতে পারে, তবে এ পর্যন্ত সর্বোচ্চ 110 বছর বয়সী এক নীল তিমিকে শনাক্ত করা হয়েছে। নীল তিমি পৃথিবীর সমস্ত প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে উচ্চস্বরে আওয়াজ করতে পারে। তারা অত্যন্ত জোরালো এবং কম ফ্রিকোয়েন্সির শব্দ তৈরি করে। নীল তিমির শব্দ এতই জোরালো যে এটি প্রায় 188 ডেসিবল পর্যন্ত হতে পারে, যা একটি জেট ইঞ্জিনের শব্দের চেয়েও বেশি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও নীল তিমির আওয়াজ সমুদ্রের প্রায় 1000 মাইল দূর থেকেও শোনা যায়। 19 শতকের দিকে সারা বিশ্বে অসংখ্য নীল তিমি দেখা যেত, কিন্তু বিশ্লেষকদের মতে বর্তমানে এই প্রজাতির তিমিগুলো বিপন্ন প্রজাতির প্রাণীর সারিতে লিপিবদ্ধ। 19 শতকের পর থেকে প্রায় 100 বছর প্রায় লাখ লাখ নীল তিমি শিকারীদের হাতে ধরা পড়ে। এই প্রজাতির তিমির তেল অত্যন্ত সমাদৃত হওয়ায় এই নিধন কার্যক্রম পরিচালনা করা হয়, যার ফলশ্রুতিতে বর্তমানে এই নীল তিমির সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 20 থেকে 25 হাজারে। এছাড়া পরিবেশ দূষণ এবং পানিতে বজ্র, প্লাস্টিক নিঃসরণের ফলে এই বিপন্ন প্রজাতির তিমিগুলোর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তবে বর্তমানে এই বিপন্ন প্রজাতির তিমিগুলোকে সংরক্ষণের লক্ষ্যে বাণিজ্যিকভাবে তিমি শিকারকে একেবারে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। এই নীল তিমি বর্তমান বিশ্বের প্রাকৃতিক পরিবেশের অন্যতম একটি সম্পদ।
সমুদ্রের বাস্তুতন্ত্রের অন্যতম একটি অংশ। এই নীল তিমির বিচরণের অবসান ঘটলে সমুদ্রের বাস্তুতন্ত্রের বিশাল ক্ষতি হবে এবং সেই থেকে আমাদের পরিবেশের ক্ষতি হবে। সেই সাথে হারিয়ে ফেলবো সৃষ্টিকর্তার অনন্য সৃষ্টি এই মহান প্রাণীটির অস্তিত্ব।